আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন ভিডিও নিয়ে আসা হয় না, তো আজকে নিয়ে আসলাম। হাজারো ব্যস্ততার মাঝে ভিডিও তো করতেই হবে। তো প্রথমে আজকে রান্না হবে বাদাম দিয়ে গরুর মাংস ডাউল। বাদামগুলো আমরা ভেজে নিয়েছিলাম, ভেজে ছাল উঠাইছিলাম। ছাল উঠানোর পরেই তো পিষতেছিল ভাবি। এখানে পেশা মোটামুটি শেষের প্রায় কিছু ছিল যেগুলো ভাবি একসঙ্গে পিষতেছিল। হচ্ছে গিয়ে ভালো করে মিক্স করতে হবে, একবারে যেন গুঁড়ি না থাকে। আপনারা চেষ্টা করবেন যেন গুঁড়িটা না থাকে, ব্লেন্ডারও মিক্স করতে পারেন। তো এইভাবে ভাবি পিষতেছিল, এখানে মিক্স করতেছিল, চেষ্টা করতেছিল করার। তাড়াহুড়ো ছিল যদিও আমাদের একটু, হাজারো তাড়াহুড়োর মাঝে আমরা করতে পারিনি, একবারে ব্লেন্ডটা যেভাবে করতে পারিনি। এই তো দেখেন ফাইনাল লুকটা দেখেন, এর একটু গুঁড়ি গুঁড়ি ছিল, তাও টেস্ট হয়েছিল ডালটা, কিন্তু গুঁড়ি গুঁড়ি ছিল, গুঁড়ি গুঁড়ি ছিল সেরকম যে গুঁড়ি গুঁড়ি তা না, একটু ছিল মোটামুটি ভালোই গুঁড়ি গুঁড়ি ছিল। তো আমরা রান্নাটা কমপ্লিট করে তাও আপনাদের দেখাতে পারিনি, আমরা এমন ব্যস্ততায় পড়ছিলাম যে আত্মীয় এসে বসে রয়েছে, ভিডিও করার যে সময় পাবো এমনটা তা না। হঠাৎ করে আত্মীয় আসলে বুঝতেই তো পারছেন যে কি করব না করব, এটাই দুইজনই ছিলাম, ভাবি আর আমি ছিলাম। আম্মু একটু বাসায় ছিল না, বাইরে গেছিলো। তো এখানে আমি বাদাম যেগুলো পিষেছিল ওগুলো পানিতে দিয়ে গুলাই নিতেছিলাম। গুলাইলে একটু পানির সাথে থাকলে, খানিকটা থাকলে দেখা যায় যে ভালোই হয়। অন্যদিকে ভাবি অন্যান্য সব কিছু করতেছিল, এদিকে আমি বাদামের গুঁড়িগুলো সব পানির সাথে মিশিয়ে নিতেছিলাম ভালোভাবে, যাতে কোনো দলা পাকানো না থাকে। আপনারা চাইলে পানির সাথে না দিলে একবারে কষানোর সময় পানি দিয়ে গুলাতে পারেন। আমরা আগে থেকে গুলাই নেই, গুলাই নিলেই ভালো হয়, তখন দেখা যায় যে আর সমস্যা হয় না, বসে যাওয়ার অতটা চান্স থাকে না। এদিকে মাংসগুলো ভাবি কাটেনি, ওই রকমই রাখছিল। মাংসগুলো বেশ বড় ছিল, তবে আমরা ছোটো ছোটো করে পরে কাটছিলাম। আপনারা চাইলে ছোটো ছোটো করে কাটতে পারেন। তবে রান্নার সম্পূর্ণ রেসিপিটা দিতে পারি নাই। তবে আপনারা মশলাগুলো কষানোর পরে ডালটা দিয়ে, ডালটা ভালো করে আবার নাড়াচাড়া করে একটু কষানোর পরে মাংসগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলা দিয়ে নামিয়ে নেবেন। লাইক, কমেন্ট অ্যান্ড